নদী আর এই হলো জেলেপল্লী। প্রতিনিয়ত এই অসংখ্য মানুষ তাদের বসত ভিটা হারিয়েই সর্বশান্ত হচ্ছে সেই নদী। আর এ হলো বেড়ি, এই বেড়িবাঁধের উপরে কিন্তু অসংখ্য পরিবার বসবাস করছে, যাদের অন্তত মাথা গুজার ঠাঁই নেই, যাদের ঠাঁই হয়েছে এই ওয়ার্ডের বেড়িবাঁধের উপর। সেই পরিবারগুলো এই যে প্রতিদিন অসহায়ত্ব বরণ করে বসত ভিটাটুকু হারিয়ে মাথা গুজার ঠাঁই নেই, সেই মানুষগুলো চলে যাচ্ছে অন্য জায়গায় যেতে হচ্ছে। আর এই মানুষগুলো যেই এই ঘর বসত ভিটা হারিয়ে অন্য জায়গায় জমি কিনে ঘর করবে সেই পরিস্থিতিটুকুও নেই। এই যে দেখুন, এটি একটি জেলেপল্লী, নদী থেকে মাত্র কয় মিটার। প্রতিদিন এই মানুষগুলো সবাই, এটা বিশাল একটি জেলেপল্লী, অল্প জায়গা হলো তারা কোনোভাবেই ঘরগুলো করেই কিন্তু এখানে রয়েছে। প্রতিনিয়ত কিন্তু সর্বশান্ত হওয়া সেই মানুষগুলো, এটা বিশাল একটা জেলেপল্লী। এই যে তাদের ঘর বা থাকার জায়গাগুলো। এখন এই বেডের মাথায় যদি একটু জিও ব্যাগের ব্যবস্থা করা যেত ইমার্জেন্সির ভিত্তিতে, তাহলে হয়তো এই মানুষগুলোর যে কষ্টটা কিছুটা লাঘব হতো। কারণ এখান থেকে সবাই ঘরের বসত ভিটে হারিয়ে অন্য জায়গায় গিয়ে জায়গা কিনে বাড়ি করবে, ঘর করবে, সেই পরিস্থিতিটুকু তাদের নেই। এই দেখেন নদী, ঘর, বিশাল একটি জেলেপল্লী। এই দেখুন কত অসহায়, কত অসহায় জীবনযাপন এই মানুষগুলোর। বর্ষা মৌসুমে কিন্তু অনেক কষ্ট করে তারা বসবাস করতে হয়। বিশাল একটি